তারা ছাপ বলে দিয়েছে আমরা এখানে বিএনপি, এনসিপি এবং জামায়াত এই তিন গ্রুপে নির্বাচন করবে, অন্য কোনো গ্রুপে নির্বাচন করার অধিকার নাই এবং দেবে না। স্বচ্ছ নির্বাচন করাই হলো ঢাকা আইনজীবী সমিতির একটি গঠনতান্ত্রিক একটি প্রক্রিয়া, কিন্তু সেই প্রক্রিয়াটা আজকে বাধাগ্রস্ত হলো। এটা কিন্তু ঢাকা আইনজীবী সমিতির জন্য একটি কলঙ্ক, আমাদের আইনজীবীদের জন্য একটি কলঙ্ক। বৃহত্তর অংশকে মনোনয়ন দেওয়া হচ্ছে না এবং স্বতন্ত্র প্রার্থীদেরকে মনোনয়ন দেওয়া হচ্ছে না, যে নির্দিষ্ট কিছু প্রার্থীদেরকে মনোনয়নপত্র বিতরণ করা হলো। ঢাকা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন 29-30 এপ্রিল 2026। এই নির্বাচনে আমি একজন সাধারণ আইনজীবী হিসেবে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সিনিয়র এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমি নির্বাচন কমিশনে আজকে ফর্ম তুলতে গিয়েছিলাম এবং আমি একটা আবেদনও নিয়েছি নির্বাচন কমিশনের বরাবরে। প্রধান নির্বাচন কমিশনকে অ্যাড্রেস করে আমি একটা আবেদন নিয়ে গেলাম যাতে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমি ফর্ম পাই। কিন্তু নির্বাচন কমিশন থেকে বিভিন্ন অজুহাতে, যে এই সভাপতির কাছে যান, সভাপতির অনুমতি লাগবে, এই বিভিন্ন অজুহাতে ওনারা ডিলে করলেন। ডিলে করতে করতে আজকে তো শেষ দিন যেহেতু, আর আমাদেরকে ফর্ম দিলেন না। আমরা অনেকেই গিয়েছিলাম ফর্ম তোলার জন্য, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমরা, সাধারণ আইনজীবী হিসেবে আমরা ফর্ম তুলতে গিয়েছিলাম যে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। এখন ঢাকা আইনজীবী সমিতির যে কোনো সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। এটা দক্ষিণ এশিয়ার একটি বৃহৎ আইনজীবী সমিতি, বাংলাদেশের বড় আইনজীবী সমিতি, 30,000 আইনজীবী এখানে আছেন, 30,000 সদস্য ভোটার, এবং এখানে বৃহৎ একটি অংশকে বাদ দিয়ে এই এই যে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন এটা কোনোদিনও হয়নি। বৃহৎ একটি অংশকে বাদ দিয়ে এবছরই একটি রেকর্ড তৈরি হচ্ছে যে বৃহৎ একটি অংশকে মনোনয়ন দেওয়া হচ্ছে না এবং স্বতন্ত্র প্রার্থীদেরকে মনোনয়ন দেওয়া হচ্ছে না। আমরা দেখলাম, লক্ষ্য করলাম যে নির্দিষ্ট কিছু প্রার্থীদেরকে মনোনয়নপত্র বিতরণ করা হলো এবং আমরা একটা জিনিস দেখলাম যে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সদস্যর নির্বাচন করতে পারেন, তিনি এটাকে ঢাকা আইনজীবী সমিতির একটা কনস্টিটিউশনাল রাইট, আমাদেরকে সেই জায়গা থেকে আমাদেরকে বঞ্চিত করা হলো। এবং আমি মনে করি যে আজকে আমাকে ব্যক্তিগতভাবে ফর্ম না দিয়ে আমার সাংবিধানিক এবং যে কনস্টিটিউশনাল যে রাইট আছে বাংলাদেশের সেটা থেকে আমাকে বঞ্চিত করা হলো। অতএব এই ঢাকা আইনজীবী সমিতির 30,000 সদস্যের একটা সমিতি, এই সমিতিতে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং ভোটারদের নির্বিঘ্নে এবং সমান সুযোগ সৃষ্টি করে একটা নির্বাচন স্বচ্ছ নির্বাচন করাই হলো ঢাকা আইনজীবী সমিতির একটি গঠনতান্ত্রিক একটি প্রক্রিয়া, কিন্তু সেই প্রক্রিয়াটা আজকে বাধাগ্রস্ত হলো। এটা কিন্তু ঢাকা আইনজীবী সমিতির জন্য একটি কলঙ্ক, আমাদের আইনজীবীদের জন্য একটি কলঙ্ক। অতএব এই অবস্থায় চলতে থাকলে আমাদের জন্য ভবিষ্যৎ কী হবে এটা আমরা কিন্তু সন্দিহান। অতএব এই সরকার একটা গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেই বুলি আউড়িয়ে এই সরকার কিন্তু ক্ষমতা এসছে, কিন্তু ক্ষমতা আসার পর আমরা দেখলাম যে ঢাকা আইনজীবী সমিতির আজকে 2 বছর পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে সেই গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকে তারা ব্যাহত করলেন। অতএব কী হলো, আমাদের যে কনস্টিটিউশনাল যে রাইটস সেই রাইটসটা তারা আমাদের ব্যাহত করে দিলেন। এটা আমাদের জন্য একটি লজ্জার বিষয় এবং ঢাকা আইনজীবী সমিতির 30,000 আইনজীবীদের ভোটাধিকার প্রয়োগে একটা বাধার সৃষ্টি করলেন, সকলকে অংশগ্রহণ করার সুযোগ দিলেন না। আপনারা জানেন ঢাকা আইনজীবী সমিতির যে কোনো সদস্যর 5 বছর হলেই সে নির্বাচন করতে পারবে। সেই অনুপাতে আমরা প্রতি বছরের ন্যায় এবার যেহেতু একটা নির্বাচন শুরু হয়েছে, এই নির্বাচনটা হলো এপ্রিল 29-30, এই 2 দিনের নির্বাচন। সেই সূত্র ধরেই আজকে আমি ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করার জন্য একটি ফর্ম নিয়ে যাই। ফর্ম নিতে গিয়ে দেখি প্রথম আমরা সভাপতির কাছে গেলাম, তারা বললো একটা আবেদন করেন, আমরা আবেদন করলাম। যখন আবেদন নিয়ে রিসিট কাটতে যাই তখন বলল এই রিসিটে সভাপতির সাইন লাগবে, সভাপতির সাইন ছাড়া আমরা রিসিট দেব না। সেই সূত্রে আবার সভাপতির কাছে গেলাম, তারা বিভিন্ন অজুহাত দেখায় বলল যে আমরা এখন সিদ্ধান্ত যাইতে পারি নাই, আমরা সিদ্ধান্ত কি হয় না হয় সেটা আপনাদের জানাবো, আপনারা নির্বাচন কমিশনের কাছে যান। নির্বাচন কমিশন যাওয়ার পর তারা একই অবস্থা, মানে একদিক থেকে ওদিক, সেদিক থেকে ওদিকে, মানে তারা বিভিন্ন মত দেখিয়ে আমাদের বানচাল করার জন্য
আমাদের ওখান থেকে চলে যেতে বলে আমরা সিদ্ধান্ত নিয়ে আপনাদের জানাবো। সেই সূত্র ধরে আজকে আমরা মোটামুটি জানেন ঢাকা বারের প্রতিটা নাগরিক, প্রতিটা ভোটার, প্রতিটা সদস্য 5 বছর হলে নির্বাচন করতে পারে। সেই সূত্র ধরে আমরা নির্বাচন করার জন্য আশাবাদী ছিলাম যে আমরাও এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব, কিন্তু তারা ছাপ বলে দিয়েছে আমরা এখানে বিএনপি, এনসিপি এবং জামায়াত এই 3 গ্রুপে নির্বাচন করবে, অন্য কোনো গ্রুপে নির্বাচন করার অধিকার নাই এবং দেবে না। তারপরে আমরা যেহেতু স্বতন্ত্র হিসাবে আমরা নির্বাচন করতে গেছি, আমাদের কোনো ফর্ম দেয় নেই, তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে আমাদেরকে ওখান থেকে পাঠিয়ে দিয়েছে। যেহেতু আজকে লাস্ট ডেট, তারা চাইছিল যে এই সময় কালক্ষেপণ করেই যেন আমরা ফর্ম তুলতে না পারি, ফর্ম তুলে জমা দিতে না পারি, সেই জন্যই তারা বিভিন্ন অজুহাত দেখে আজকে আমার বার থেকে আমাদের ফর্ম দেয় নাই এবং ফর্ম আমরা তুলতে পারিনি।